আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পোলট্রি শিল্পের সাথে যারা জড়িত প্রত্যেকটা খামারির একই আর্তনাদ যে সিন্ডিকেটের কবল থেকে তো আমাদের ফার্মটাকে কোনোভাবে আমরা রক্ষা করতে পারছি না, তাহলে কি আমাদের মুরগির ফার্মটা এবার বন্ধ হয়ে যাবে? ইভেন আমি নিজেও এই পোলট্রি শিল্পের সাথে জড়িত। তো আমারও এখন এসে মনে হচ্ছে যে আসলে আমাদের পক্ষে হয়তো আর সম্ভব হবে না আগামী দিনগুলোতে এই মুরগি উৎপাদন করার জন্য, কারণ বারবার আমরা সিন্ডিকেটের কবলে পড়ে লসের সম্মুখীন হচ্ছি। একদিকে যারা ব্রিড করছে বাচ্চা দেশে তাদের ভিতরে একটা সিন্ডিকেট, অন্যদিকে ফিড মালিকদের ভিতরে একটা সিন্ডিকেট, আর সর্বশেষ আমরা যখন মুরগিগুলো বিক্রয় করতে যাই সেইখানেও একটা সিন্ডিকেট। যখন দেখা যাচ্ছে যে বাচ্চার দাম কম, তখন তারা বাচ্চা উৎপাদন করছে না, তারা ডিমগুলো বিক্রয় করে দিচ্ছে। অতঃপর বাচ্চার ক্রাইসিস দেখায় তারা বাচ্চার দামটা আবার বাড়িয়ে দিচ্ছে, সবসময় 50 টাকার উপরে বাচ্চা রাখার চেষ্টা করছে। তারপর ফিড মালিকরা প্রত্যেক বছর সরকারি কোনো বিধি নিষেধ অমান্য করে, সরকারি সকল বিধি নিষেধকে অমান্য করে, সরকারকে বিরুদ্ধাঙ্গুল দেখিয়ে তারা প্রত্যেক বছর তাদের ফিডের দামগুলো বাড়িয়ে দিচ্ছে। 1 কেজি ভুট্টা বা সয়াবিন মিলের দাম যখন কমে যায় তখন কিন্তু খাবারের দাম কমে না। ভুট্টার দাম যখন 5 টাকা বা 2 টাকা বেড়ে যায় তখন কিন্তু প্রত্যেক বস্তায় ওনারা 100 টাকা 200 টাকা করে খাবারের দাম বাড়িয়ে যায়। প্রত্যেক বস্তায় খাবারের দাম তারা সবসময় বাড়িয়ে দেয়। তো বর্তমান সময়ে 3500 থেকে 3800 টাকার ভিতরে এক এক বস্তা ফিড কিনতে হচ্ছে। তারপর আসে মুরগি যখন বিক্রি করি, তো মুরগি যখন বিক্রয় করতে হয় তখন আবার দেখা যাচ্ছে পাইকাররা বলে যে মুরগি বাজারে চলে না, কেউ খেতে চাচ্ছে না। তখন দেখা যাচ্ছে লোকাল বাজারে মুরগি যদি বিক্রি হয়, খুচরা বাজারে যদি মুরগি বিক্রি হয় 280 টাকা, তো আমাদের কাছ থেকে তখন তারা 160 থেকে 80 টাকার ভিতরে মুরগিগুলো নেয়। তো আসলে আমরা এই সিন্ডিকেটের কবল থেকে মুক্তি যদি না পাই, এই সিন্ডিকেট যদি এই সেক্টরে এইভাবে চলতেই থাকে, তো আগামীতে হয়তো মাংস উৎপাদনের জন্য আমাদের কোনো খামারই আর খুঁজে পাওয়া যাবে না। কারণ দিনের পর দিন আমরা লসের সম্মুখীন হচ্ছি, দিনের পর দিন আমাদের এই লস হয়ে আমাদের এই খামারটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তো শুধুমাত্র দেখা যাচ্ছে এই মুরগি সেক্টরের সাথে যারা জড়িত, পোলট্রি শিল্পের সাথে যারা জড়িত, যারা শুধুমাত্র মুরগি উৎপাদন করে, তারা কিভাবে তাদের সংসারটা চালায়। আমি নিজেও এখন একজন ভুক্তভোগী। তো দেখা যাচ্ছে 2 থেকে 5 মাসের ভিতরে, গত 2 থেকে 5 মাসের ভিতরে 1টি টাকা এখান থেকে আসলে আমাদের কারোর ইনকাম হয় নাই, বরঞ্চ আরও এখান থেকে প্রত্যেক 1000 মুরগি বিক্রি করলে এখান থেকে 1 লাখ টাকা, 1 লাখ থেকে 1,20,000 টাকা এখান থেকে লস যাচ্ছে। তো কিভাবে আমরা এই ফার্ম করে আমাদের জীবিকা নির্বাহ করব? তো সিন্ডিকেটের কবল থেকে যদি মুক্তি না মেলে আমাদের, তাহলে আগামীতে হয়তো আমরা এই ফার্ম করে আর টিকে থাকতে পারবো না। তখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলো মুরগি উৎপাদন করবে, যারা সিন্ডিকেট করে মূলত তারাই মুরগি উৎপাদন করে বেশি দামে বাজারে মুরগি বিক্রি করবে, আর এই প্রান্তিক খামারিগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তাই যারা সরকারি বিভিন্ন পর্যায়ে আছেন বা যারা মিডিয়ার ভাইরা আছেন, তারা আসলে আমাদের দিকটা একটু চিন্তা করে যে আমরা আসলে কিভাবে আমাদের এই ব্যবসাগুলো চালিয়ে নেব। তো একজন খামারির অনেক কষ্ট হয় একটা মুরগি উৎপাদন করার জন্য, সেখান থেকে যদি মাস শেষে কিছু টাকা তার ইনকাম না হয়, বরং আরও এখান থেকে লস যায়, তাহলে একজন খামারি কিভাবে তার সংসারটা পরিচালনা করবে? বাজারে যখন 1 কেজি মাংসের দাম, 1 কেজি মুরগির দাম 20 থেকে 30 টাকা বেড়ে যায়, তখন প্রত্যেকটা নিউজ চ্যানেলে নিউজ হয়। কিন্তু দিনের পর দিন একজন খামারি যে তিলে তিলে কিভাবে শেষ হচ্ছে, দিনের পর দিন একজন খামারির সংসারটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন একজন খামারি লস খেতে খেতে কিভাবে সে ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো নিউজ চ্যানেলে কিন্তু এই খবরগুলো আসে না। আসলে একজন খামারির পাশে কোনো সহযোগিতা বা তাকে যে কিভাবে এখান থেকে উদ্ধার করা যায়, তাকে কিভাবে এই সিন্ডিকেটের কবল থেকে পরিত্রাণ দেওয়া যায়, এই ব্যবস্থা এখনো পর্যন্ত আমাদের কোনো মিডিয়ার ভাইরা করতে পারেন নাই। আসলে এই হলুদ মিডিয়ার কারণেই কিন্তু আসলে আমাদের এই দৈন্যদশা। কারণ মাংসের দাম বাড়ার সাথে সাথে আপনারা বিভিন্ন চ্যানেলে খুব ঢালাওভাবে নিউজ করতে থাকেন, কিন্তু ফিডের দাম, বাচ্চার দাম যখন বৃদ্ধি করা হয় তখনও কিন্তু আপনাদের এই নিউজগুলো ঢালাওভাবে প্রকাশ করেন না, বা আমাদের কথাগুলো আপনাদের চ্যানেলে কিন্তু কোনোভাবে উঠিয়ে ধরেন না। তো আমি মনে করি এভাবে যদি চলতে থাকে, তা আগামীতে প্রান্তিক সকল খামারি এই মুরগি উৎপাদন বন্ধ করে দিবে এবং হাজার হাজার বেকার হয়ে যাবে। হাজার হাজার মানুষ এই ফার্ম বন্ধ হওয়ার কারণে তাদের দুর্বিষহ জীবন তাদেরকে পোহাতে হবে। তাই মিডিয়ার ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, বা সরকারের যে নীতি নির্ধারকরা আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যে এই সিন্ডিকেটের কবল থেকে আমাদের এই পোল্ট্রি শিল্পটাকে বাঁচান, এই সিন্ডিকেটের কবল থেকে আমাদের খামারিদের বাঁচান। আমরাও
এই মুরগি সেক্টরে একটু ব্যবসা করে আমরাও স্বপ্ন দেখি একটু ভালো জীবনযাপন করার জন্য। আমাদেরও একটা স্বপ্ন থাকে যে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য। কিন্তু এই সিন্ডিকেটের কবলে পড়ে আমরা আস্তে আস্তে যেভাবে শেষ হয়ে যাচ্ছি, আসলে আগামীতে আমরা মুরগি উৎপাদন করতে পারবো কিনা জানি না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই সিন্ডিকেটের কবল থেকে আমাদেরকে বাঁচান।